পুরো আমেরিকা শহরে একটি 6 ফুট লম্বাহিত পুরুষ ও অসম্ভব সুন্দরী নারী, যার পরনে গাইন, হাঁটুর নিচ অবধি লম্বা চল। তার হাত ধরে হেঁটে চলেছে 6 ফুট লম্বাওয়ালা ছেলেটি। তাদের দেখেই বোঝা যাচ্ছে যে তারা বাঙালি। রুহি অবাক দৃষ্টিতে তাকিয়ে পুরো শহর দেখছে। ইয়া বড় বড় বিল্ডিং, অসম্ভব সুন্দর শহর, যা এর আগে সে কখনো দেখেনি। শান্তর ইয়া বড় বড় 5 আঙুল রুহির ছোট হাতটিকে ধরে রেখেছে। শান্ত বড় বড় পা ফেলে হাঁটছে, কিন্তু রুহির ছোট খাটো দেহ শান্তর মতো 6 ফুট লম্বা মানুষের সাথে তালে তল মিলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। হঠাৎ রুহি থেমে যায়। শান্তর হাত টেনে ধরে। হাঁপাতে হাঁপাতে বলে, প্লিজ থামুন, আমি আর হাঁটতে পারছি না, আমার পা ভীষণ ব্যথা করছে। শান্ত কিছুটা বিরক্ত নিয়ে বলে, যখন হাঁটতে পারবে না তো বেরবার সময় বাহাদুরি করলে কেন? আর এখন হাঁটা ছাড়া কোন উপায় নেই, চলো। রুহি ঠোঁট ফুলিয়ে বলে, আপনি এত নির্দয় কেন? বললাম যে পায়ে ব্যথা পেয়েছি, তারপরও এমন খাটাসের মতো আচরণ করছেন। অসভ্য পুরুষ। শান্তর আগে কপাল কুঁচকে নিজের স্টাইলিশ চুলগুলো চেপে ধরে, তারপর দাঁতে দাঁত খিচিয়ে বলে, জমিদারে মেয়ে, এখানে তুমি তোমার সেই বাংলাদেশ পাওনি যে রিস্কা বা অটো পাবে। এটা আমেরিকা, এখানে সবাই নিজস্ব কার ইউজ করে। তোমার কথায় কার রেখে হেঁটে এসেছি, তখন তো খুব বক বক করছিলে যে হেঁটেও পুরো শহর ঘুরবে, তো এখন ঘুরো। আমি তো না করিনি। শান্তর জমিদারের মেয়ে বলাটা রুহির কিছুটা ইগোতে লাগে। তাই আর কথা না বাড়িয়ে সামনের দিকে হন হন করে হাঁটা শুরু করে। রুহির হাঁটা দেখে শান্ত হাত মুষ্টি বদ্ধ করে। মুহূর্তে চোখ মুখ লাল হয়ে যায়। শান্ত রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রুহি শান্তর থেকে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। শান্ত পকেটে থেকে সিগারেট বের করে মুখে ধরে যে না আগুন জ্বালাবে। তখনই তার চোখে পড়ে একটা সাদা কালার BMW কার রুহির দিকে এগিয়ে আসছে। শান্ত খারাপ কিছুর আশঙ্কা পেতেই রুহির উদ্দেশ্যে ছুটতে ধরে। শান্ত দৌড়াচ্ছে, রুহিকে কয়েকবার পিছন থেকে সাবধানের জন্য বলছে, অরি সাইডে যাও। খুইগা। রুহি নাছর বান্দার মতো সোজা হাঁটছে। শান্তর কথায় তার কোনো ভাবান্তর দেখা যায় না। তা দেখে শান্তর আগে কটমট করে চেঁচিয়ে বলতে থাকে, আই সয়ার অরি, তোর কছম, তোর এ ঘাড়োটেরামোর জন্য যদি তোর চুল পরিমাণ আছর লাগে, তাহলে আমি নিজেই তোকে জ্যান্ত পুঁতে ফেলব। বলেই যান প্রাণ ছেড়ে ছুটতে থাকে শান্ত। শান্তর কথা রুহির কানে যেতেই রুহি কিছুটা ভয় পায় শান্তর কথা মতো যেই পিছন ঘুরবে। তখনই রুহি দেখতে পায় সাদা BMW কারটি তার দিকে খুব দ্রুত এগিয়ে আসছে। রুহি শেষবারের মতো চোখ দেখে আ করে চিৎকার দেয়। তখনই শান্ত কোথা থেকে যেন উড়ে এসে রুহির বাহু চেপে ধরে রাস্তার সাইডে পড়ে। ইয়া। দুজনে এলোমেলোভাবে রাস্তার পাশে একে অপরের উপর পড়ে থাকে। শান্ত রুহিকে নিজের বুকের সাথে চেপে রেখেছে শক্ত করে। রুহিও শান্তর বুকে নিজের শরীর ছেড়ে দিয়েছে। শান্ত কিছুটা দম নিয়ে রুহিকে নিজের দুপায়ের উপর বসায়। রুহি ব্যথায় কুকরে ওঠে। হাতের কনুই ও কোমরে ব্যথা পাওয়াতে আহ বলে আর্তনাদ করে ওঠে। কিছু হয়নি, দেখ জানে মান, আমি আছি তো, কিছু হবে না। রুহিকে নিজের বুকের সঙ্গে চেপে ধরে আকুতি স্বরে বলে শান্ত। শান্তর হঠাৎ অদ্ভুত স্বর শুনে রুহির বুক মোচড় দিয়ে ওঠে। রুহি শান্তর বুক থেকে উঠতে চায়, কিন্তু শান্ত আরও জোরে চেপে ধরে বলে, নো অরি, একটুও নড়বে না, চুপ করে থাকো, আমাকে আর জ্বালিও না। 1000বার বলতে চেয়েও যে কথা বলতে পারবে না, তখন বুঝতে পারবে তুমি কতটা অসহায়। শান্তর কথায় রুহির বুকে তীর ফলার মতো ক্ষুদ্র ক্ষত হয়। কি বলছে এ বহুরূপী পুরুষ, কখনো ভালো তো কখনো হিংস্র। এই অদ্ভুত মানুষটাকে চেনা বড় কঠিন হচ্ছে দিনকে দিন রুহির কাছে। এমন ভাবনার নামঝেই রুহি নিজের পিঠে গরম তরল পদার্থের মতো কিছু অনুভব করে। শান্তর বুকে থাকা অবস্থায় এক হাত দিয়ে নিজের পিঠে হাত রাখে, হাতে কিছু পানি জাতীয় তরল পদার্থ চোখের সামনে এনে দেখে রক্ত। কাপা কাপা কণ্ঠে রুহি চিৎকার দিয়ে উঠে, কান্নারত কণ্ঠে বলে, রক্ত, রক্ত দেখুন, রক্ত। শান্ত রুহিকে ছেড়ে রুহির হাতের ইশারা অনুযায়ী তাকায়।
রুহি শান্তর দিকে তাকিয়ে আঁতকে ওঠে। আপনার মাথায় এত রক্ত কেন? কি হয়েছে আপনার? শান্ত রুহির কথায় নিজের কপালে হাত রাখে। রক্ত হাতে তরল রক্তর দিকে তাকিয়ে বাঁকা হাসে। রুহিকে নিজের বুকে নিয়ে চিটকে রাস্তায় পড়াতে শান্তর মাথায় রাস্তার সাথে আঘাত পায়। হাতে থাকা ঘড়ি ভেঙে গিয়ে হাতে ঢুকে যায়, কিন্তু সে দিকে তার কোনো ভাবান্তর নেই। রুহি শান্তর হাসি দেখে রাগে কটমট করতে করতে বলে, আপনি মানুষ নাকি এলিয়েন? এত ব্যথা পাবার পরেও দিব্যি হাসছেন। বলেই নিজের গায়ের ওড়না ছিঁড়তে লাগে। শান্ত শীতল দৃষ্টিতে রুহির মুখের দিকে তাকিয়ে আছে। মুখে তার কোনো কথা নেই। ওড়না ছিঁড়ে শান্তর কপালে বেঁধে দিয়ে করুণ কণ্ঠে বলছে, এখানে হসপিটাল কোথায় আছে আপনার জানা আছে? জানলে বলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি শুরু আমাকে দেখিয়ে দিন। শান্ত শব্দ করে হেসে দেয়। যে মেয়ে এতক্ষণ তার সাথে রাগ করে নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছিল, সেই মেয়েই তাকে এখন ডক্টরের কাছে নিয়ে যাবে। শান্তর হাসা দেখে রুহি তেলে বেগুনে জ্বলে ওঠে। রাগে একটু জোরে শান্তর মাথায় নিজের ওড়না বেঁধে যায়। শান্ত শীত বলে নিজের হাত মাথায় লাগায়। রুহি সেদিকে তাকিয়ে আবারও চেঁচিয়ে উঠে, আপনার হাত? শান্ত একরাশ বিরক্তি নিয়ে বলে, এই সামান্য ক্ষততে আমার কিছু হয় না, চলো। রুহি দাঁতে দাঁত চেপে বলে, আপনি কি এলিয়েন নাকি রোবট যে আপনার ব্যথা লাগে না? শান্ত দুহাত পিছনে রেখে রাস্তায় হেলান দিয়ে দিয়ে বলে, আমার ব্যথা সারাতে চাও? রুহি ফোটাফট হ্যাঁ সূচক মাথা নেড়ে উত্তর দেয়। শান্ত রুহি কাছে এসে রুহির কাঁধে এক হাত রেখে বলে, সেদিন রাতের কথা মনে আছে? সেদিন রাতের কথা মনে পড়তেই রুহি শান্তর থেকে ছিটকে সরে যায়। লজ্জায় মাথা নুয়ে নেয়। শান্ত রুহির রেসপন্স না দেখে ফের বলে, কি হলো এত তাড়াতাড়ি ভুলে গেলে? সে দিন কি কিছু কম হয়ে গিয়েছিল নাকি? ওপস সরি বেবি, আমি বুঝতে পারিনি। আজ একদম তোমার মন মতো দিব, ঠিক আছে? বলো তুমি রাজি? রুহির আগে কটমট করতে করতে বলে, অসভ্য নির্লজ্জ বেহাইয়া পুরুষ। শান্ত শব্দ করে হেসে রুহিকে কোলে তুলে নেয়। শান্তর হঠাৎ এমন আচরণে রুহি চিৎকার দিয়ে ওঠে। শান্ত ল্যাপটপে কি যেন করছে। রুহি সে দিকে বাঁকা চোখে একবার তাকিয়ে দেখে চলে যায় বারান্দায়। রুহিদের রুমের পাশে খোলা বারান্দা আছে। সেখান থেকেই বয়ে আসছে প্রকৃতির বাতাস। সদ্য গোসল করাই রুহির চুল ছেড়ে দাওয়াতে লম্বা চুলগুলো মৃদু উড়ছে। রুহি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নেয় মন ভরে। হঠাৎ কি যেন মনে পড়াতে শান্তর কাছে ছুটে আসে। শান্তর সামনে দাঁড়িয়ে এক হাত দিয়ে আরেক হাতের নখ মোচড়াচ্ছে। শান্ত রুহির উপস্থিত অনেক আগেই টের পেয়েছিল। শুধু অপেক্ষায় ছিল রুহির মুখে শোনার যে তার কি হয়েছে। তোমার হাত ঘষাঘষি হলে কি সমস্যা বলতে পারো? শান্তর কথায় রুহির ধ্যান ভাঙ্গে। কাচুমাচু করতে করতে বলে, ইয়ে মানে? শান্ত ল্যাপটপ অফ করে এক হাত থুতনির উপর রেখে প্রশ্নায়ু দৃষ্টিতে তাকিয়ে থাকে। রুহি ভয়ে ভয়ে বলে, মানে রাত্রি সঙ্গে কথা বলবো। আপনার ফোনটা একটু দিবেন? শান্ত কিছুক্ষণ চুপ থেকে রুহির উদ্দেশ্যে ফোন বাড়িয়ে দেয়। শান্তকে ফোন দিতে দেখে রুহি খুশুতে বাকরুদ্ধ হয়ে যায়। শান্তর হাত থেকে ছমেরে ফোনটি নিয়ে কোনো পাশে না তাকিয়ে এক দৌড়ে ছুটে যায় বারান্দার দিকে। শান্ত ক্ষিপ্ত মেজাজে চেয়ে থাকে, কিন্তু কিছু বলে না। ফোনটা হাতে নিয়ে রুহি ফোনটাকে ভালো করে দেখে বেশ সুন্দর দেখতে। দেখে মনে হচ্ছে বেশ দামি ফোন, কিন্তু এ ফোনের তো রুহি পাসওয়ার্ড জানে না। এবার কি হবে? শান্তর কাছে গিয়ে বললেই তো মাথায় তুলে আছাড় মারবে। রুহি নিজেকে মনে মনে হাজারটা গালি দিচ্ছে। কেন যে পাকনামো করে দৌড় দিল। গুটি গুড়ি পা ফেলে শান্তর সামনে এসে মাথা নিচ করে দাঁড়ায় রুহি। শান্তকে একটু বাঁকা চোখে দেখে নেয়। শান্ত রুহির উপস্থিত বুঝে বাঁকা চোখে তাকিয়ে রুহির দিকে। দুজনের দৃষ্টি এক হতেই রুহি চোখ নামিয়ে নেয়। শান্ত জানে রুহির তার কাছে আসার কারণ। তবুও রুহিকে একটু অস্থিতে ফেলানোর জন্য বলে, কথা শেষ? দাও ফোন। রুহি মৃদু কণ্ঠে মিনমিনিয়ে বলে, এ মানে? ফোনের পাসওয়ার্ড জানি না আমি। একটু পাসওয়ার্ডটা খুলে দিন না, করুণ কণ্ঠে বলে। শান্ত হঠাৎ ভাবে এই নারী তো এত ভালো করে কথা বলার মতো বান্দা নয়,
কোন ধান্দা এরকম আচরণ করছে তা তো তাকে জানতেই হবে। শান্ত হাত বাড়িয়ে রুহির উদ্দেশ্যে ফোন চায়। রুহি ঝটপট ফোন এগিয়ে দেয়। ফোনের সাথে রুহির হাত খপ করে ধরে নেয় শান্ত। রুহি হকচকিয়ে উঠে, শান্ত যে তাকে এভাবে ধরে নিবে তা সে কখনো ভাবেনি। রুহিকে একটানে নিজের কাছে এনে রুহির হাত পিছনে চেপে ধরে, রুহির কাঁধে থুতনি রেখে বলে, কি জানে মান মতলব কি তোমার? এত ভালো ব্যবহার করছো কেন? নতুন করে কি আমাকে ছেড়ে যাবার ধান্দা করছো নাকি? যদি করো তবে শুনে রাখো, এই রিসর্ট থেকে এক বা বাহিরে বেরোবার আগে আমার কয়েকশো বডিগার্ডের সামনে তোমাকে পড়তে হবে। 40টা সিসি ক্যামেরা সামনে তুমি শো হবে। তুমি এখান থেকে বড় জোর গেটের বাহিরে 4 পা হাঁটবে তখনই তুমি আমার সকল বডিগার্ডের কাছে ধরা খাবে। আর সব চাইতে বড় কথা তুমি রুমে কি করো, সবই আমি দেখি। Soon so be careful baby. রুহি হকচকিয়ে শান্তর পানে তাকায়। তা দেখে শান্ত বাঁকা হেসে রুহির নাকে আলতো করে টোকা মারে। শান্তর হাতের স্পর্শে কেঁপে ওঠে রুহি। রুহিকে ছেড়ে ফোনের পাসওয়ার্ড খুলে দেয় শান্ত। কাঁপা কাঁপা হাতে ফোনটি নিয়ে চলে যায় বারান্দায়। ডায়ালিকটে রাত্রি গিয়ে রাত্রির নাম দিয়ে সেভ করা নাম্বারে কল করে রুহি। দুবার রিং হতেই কল রিসিভ করে ওপাশ থেকে রাত্রি বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? রুহির বুকটা কেঁপে উঠে, এ কদিনে রাত্রিকে সে খুব বেশি মিস করেছে। রাত্রির প্রতি অন্য রকম মায়া কাজ করে এখন তার। ছোট বোনের অভাবটা হতে এখন রাত্রিকে দিয়েই পূরণ করে নেয়। রুহি রাত্রি সালামের ওর দিয়ে অভিমানী স্বরে বলে, শুধু ভাইকেই মনে পড়ে, ভাবি তো কিছু না ভাই এই সব। রুহির অভিমানী কণ্ঠ শুনে রাত্রি চোখ চিকচিক করে ওঠে। এতদিন পর ভাবি নামক বোনের কণ্ঠ শুনে রাত্রি আধ ভাঙ্গা কণ্ঠে বলে, কেমন আছো ভাবি? রুহি এবার ফুপিয়ে কেঁদে দেয়। রাত্রি রুহির ফোপানির আওয়াজ পেয়ে নিজেও শব্দ করে কেঁদে দেয়। লাবণ্য পাশে দাঁড়িয়ে আছে নীরব দর্শকের মতো। রুহি কান্নারত কণ্ঠে বলে, আমি কিছু জানি না রাত্রি তুমি কখন কিভাবে আমার কাছে আসবে। তবে আমি তোমাকে 3 দিনের সময় দিলাম, আমার কাছে 3 দিনের মধ্যে যদি না আসো তবে মনে রেখ, আমি আর তোমার সঙ্গে কখনো কোনো দিন কথা বলবো না। কথাগুলো এক নিঃশ্বাসে বলে রাত্রিকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয়। রাত্রি চোখ দিয়ে পানি পড়ছে। ভীষণ কষ্টে নিজেকে সামলিয়ে নেয়। লাবণ্যকে জ্বালা কাপড় পেক করতে বলে। লাবণ্য জানতে চাইলে বলে তারা আজ রায় আমেরিকায় যাবে। লাবণ্য আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে। কিছু বলতে যাবে তখনই রাত্রি থামিয়ে দিয়ে বলে, অনেক তো হলো, এবার না হয় আমিও ভাইয়ের মতো নিজেকে বানাবো। ভাই যেহেতু আমাদের আলাদা করার পরিকল্পনা করেছে, আমিও তার সেই পরিকল্পনায় জল ঢেলে যদি না দিই। তবে আমার নামও নুহাইবা খান রাত্রি নয়। খান বংশের রক্ত আমার শরীরেও আছে। ভাই আমার বাপের সন্তান হলে সেই সুভাতে আমিও তার বোন, আমিও দেখতে চাই আহরাফ তাশফিল খান। শান্ত তুমি কি করে আমার ভাবির থেকে আমাকে দূরে রাখতে পারো? রাত্রির সাথে কথা বলে রুহি ভেঙে পড়ে কান্নায়। এ পৃথিবীতে তার শান্ত আর রাত্রি ছাড়া কেউ আপন নয়। শান্ত তাকে যত যাই বলুক, তা 4 দেওয়ালের মাঝেই করে। অন্য কোনো মানুষের সামনে তাকে ছোট করে কিছু করে না। তাকে মারুক যত যাই বলুক, কিন্তু মানুষটা তো তাকে ভোগ করে ছেড়ে দেয়নি, বরং পরম যত্নে রেখে দিয়েছে। শান্ত মুখে নাই বুলক, কিন্তু তার কাজকর্ম বুঝিয়ে দেয় রুহিকে সে কত ভালোবাসে। এসব বোঝার মতো ক্ষমতা রুহির আছে। এতটাও ছোট নয় সে। আজ শান্ত তাকে চলে যেতে বললে সে যাবে না, কারণ এই বেপরোয়া পুরুষকে সে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। সেদিন যদি শান্ত তাকে রাস্তা থেকে তুলে না আনত তাহলে সে রাত্রিকে কখনো পেত না। রাত্রি, লাবণ্য, আদিত্য এদের মতো একটি পরিবার পেত না। আজকাল শান্তকে তার ভীষণ আপন আপন লাগে। চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে সে। রুহির চোখে পানি মুছে শান্তর কাছে যায়, গুটি গুটি পায়। কোনো শব্দ ছাড়াই ফোনটি শান্তর পাশে রেখে চলে যায়। হঠাৎ রুহির পরিবর্তন দেখে শান্ত কপাল কুঁচকোয়। সময় করে নিজের সকল কাজ সেরে বিছানায় শুয়ে থাকা রুহির দিকে এগিয়ে আসে। রুহি চোখ বন্ধ করে, ঠোঁট কামড়ে চুপ করে আছে।
শান্ত রুহিকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে রুহির কোমরে হাত রাখে। রুহি শান্তর স্পর্শ পেতেই বিছানা থেকে এক লাফে উঠে যায়। শান্ত কোনো কথা ছাড়া রুহির দিকে ঘোর লাগা দৃষ্টিতে এগিয়ে যায়। রুহি শান্তর আবভাব বুঝতে পেয়ে দৌড়ে পালাতে চাইলে শান্ত ধরে নেয়। হেঁচকা টান মেরে নিজের বুকের সাথে রুহির মাথা চেপে ধরে। রুহি শান্তকে থামানোর জন্য বলে, ছাড়ুন, আমাকে ব্যথা পাচ্ছি। শান্ত রুহির চুলগুলো কানে গুজে দিয়ে বলে, ব্যথা পাবার মতো তো এখনো কোনো কাজ করেছি আমি। Tahoe. ব্যথা পেলে কিভাবে? রুহির রাগ বেড়ে যায়। কাল শান্তর বেশি রোমান্টিকের কারণে আজও রুহির তলপেট ব্যথায় জর্জরিত হয়ে আছে। এখন আবার এ পুরুষ ধান্দাবাজি করতে আসছে। রাগে রুহি শান্তকে ধাক্কা মেরে সরিয়ে দিতে গেলে শান্ত রুহির হাত পিছনে করে রুহির ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। রুহি ব্যথায় কপাল ভাঁজ করে। তোমার মাঝে কি এমন আছে বউ? তোমাতে যখন তখন দিশেহারা হয়ে যাই আমি। তুমি কি চুম্বক লাগিয়ে রেখেছ, সে সময় অসময়ে আমাকে টেনে আনো। রুহির শান্তর মুখে সরাসরি বউ ডাক শুনে কেঁদে ফেলে। See, don't sound sorry. ডিস্টার্ব হচ্ছে আমার। চুপ থাকো। রুহি শান্তর গলা জড়িয়ে ধরে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে, আমাকে আপনি কখনো ছেড়ে যাবেন না তো? হিত তারা চিহ্ন লারে, দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ নেই। যেভাবেই হোক না কেন আমাদের তো বিয়ে হয়েছে, আমরা কি পারি না সারাজীবন একসঙ্গে থাকতে? আপনি প্লিজ আমাকে কখনো চলে যেতে বলবেন না, আপনাকে ছেড়ে থাকার ক্ষমতা আমার নেই। শান্ত মুচকি হাসে। ছোট বউটা যে, তাকে ভালোবেসে ফেলেছে। শান্ত রুহির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। রুহিকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে, বিছানায় শুইয়ে দেয়। আরও একবার হারিয়ে যায় দুজন দুজনের মাঝে। নতুন এক সকালের সূচনা। রুহির চোখে মৃদু সূর্যের আলো পড়ে। কপাল কুঁচকে নড়বে, কিন্তু শান্তর শক্তপোক্ত হাতের বাঁধন ছাড়াতে ব্যর্থ হল সে। আজ কিছুটা অধিকার নিয়েই শান্তর দিকে নিশায়িত দৃষ্টিতে তাকিয়ে থাকে। শান্তর ছোট ছোট দাড়িগুলো আলতো হাতে বুলে দেয়। শান্ত খুব করে ধরে নেয়। রুহি হকচকিয়ে উঠে। শান্ত চোখ বন্ধহিত অবস্থায় বলে, ঘুমের মাঝেই নিজের অসহায় স্বামীর প্রতি অত্যাচার করছ। কেমন বউ তুমি? আরে আমকে একটু মিষ্টি করে ডাকলেই তো আমি নিজেই সব খুলে দিতাম তোমাকে। হৃদয় হরণী। রুহি আমতা আমতা করে। শান্তর কথায় লজ্জা পেয়েছে বেশ। কি hello? বেবি, তোমার কি কিছু ফিল হচ্ছে? তাহলে নো টেনশন, আমি Always ready. নির্লজ্জ ঠোঁটকাটা পুরুষ। ছাড়ুন আমাকে। আমার আপনার মতো কোনো বাজে ফিলিংস নেই। রুহির কথায় শান্ত কপাল কুঁচকে বলে, কাল রাতেই তো দিশেহারা হয়ে গিয়েছিলে, তো আজ কেন আমি একাই নির্লজ্জ পুরুষ হব? রুহি শান্তর থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে একটি বালিশ নিয়ে চুড়ে মারে শান্তর মুখে। কিন্তু শান্ত তার আগেই ধরে নেয়। রুহিকে এক হেঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। রুহির অধরে নিজের অধর ডুবিয়ে দেয়। রুহি ছাড়া পাবার জন্য অনেক ছোটাছুটি করে, কিন্তু কোনো লাভ হয় না। শান্ত আবারও রুহিতে মিশে যায় আরেকটু গভীরভাবে। ফরজ গোসল ছেড়ে রুহি মাথার টাওয়াল খুলে চুল ধারতে লাগে। কিছু পানির ফোঁটা আধঘুমন্ত শান্তর অভিমুখে ছিটে পড়ে। একরাশ বিরক্তি নিয়ে শান্ত টিপে টিপে চোখ খুলে। রুহিকে ভেজা চুলে দেখে শীতল কণ্ঠে বলতে থাকে, তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার নেই। কারণ তুমি আমার রক্তের সেই অগ্নিশিখা, যা জ্বলে আমার স্মৃতির সব কোণে। তুমি ছাড়া আমার হৃদয় নিঃশব্দ, অন্ধকার। হৃদয় হরণী। আমি না চাইতেও আজ তোমার আসক্তি হয়ে পড়েছি। তুমি আমাকে পুরোটাই তোমাতে মিশিয়ে নিয়েছ। তোমার চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করে, আমার এই একটি হৃদয় ছোট হৃৎপিণ্ড তোমার নামে সব সময় ধুকধুক করে। শান্ত রুহির উপর শারীরিক অত্যাচার করে রুহিকে বাথরুমে কলে করে দিয়ে এসে আবার শুয়ে পড়ে। কিন্তু তার পিচ্ছি বউ কি তাকে শান্তিতে ঘুমতো দেওয়ার বান্দা? সারাদিন তার মাথায় এই একটি পিচ্ছি মেয়ে ঘুর ঘুর করে। লোকে জানলে কি ভাববে শহরের মাফিয়া কিং কিনা একটি পিচ্ছি মেয়ের প্রেমে পড়েছে। তাও আবার প্রেমিকা নয়, সদ্য বিয়ে করা বউ। আবার কি যেন ভেবে নিজেকে গালি দিচ্ছে। মানুষ তাকে কি ভাবল না ভাবল তাতে কি তার বা তারা চিহ্ন ছিল? এই পিচ্ছি বউয়ের চক্করে পড়ে পুরো নিজেকে নিজেই হারিয়ে ফেলেছে ভেবেই রুহির দিকে বাঁকা চোখে চায়।
রুহি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাঁটুর নিচ অব্দি লম্বা চুলগুলো আঁচড়াতে হিমশিম খাচ্ছে। রাত্রি ও লাবণ্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে বসে আছে। রাত্রি মুখে এক অদ্ভুত হাসির রেখা। হঠাৎ কেউ এসে বলল, আর মাই কয়েক মিনিট তারপরেই আমাদের ফ্লাইট। রাত্রি আদির দিকে তাকিয়ে লাজুক হাসে। রাত্রির পাশে গা ঘেঁষে বসে পড়ে আদি। রাত্রি লজ্জায় সিটিয়ে যায়, মাথা নিচ করে বসে থাকে। আদি হঠাৎ রাত্রি হাত ধরে রাত্রি হকচকিয়ে আদির দিকে তাকায়। আদি যে এমনটা সবার সামনে করবে সে কল্পনাও করেনি। লাবণ্য বাঁকা চোখে রাত্রি ও আদিকে পরখ করে নেয়। তারপর গলা খাকারি দিয়ে বলে, বড় বোন যে এখানে বসে আছি সেটার প্রতি কি তোমাদের কারো গুণাক্ষরেও খেয়াল আছে? রাত্রি করুণ দৃষ্টিতে তাকায় লাবণ্যর দিকে। আদি বলে উঠে, এখন তো যাচ্ছ আমেরিকায়, ওখানে এইসব কিছুই না, তাই আমাদের দেখে এখন থেকেই অভ্যাস করে নাও। রাত্রি ও আদি দুজন দুজনের ফিলিংসের কথা বলেছে। কয়েকদিনের ব্যবধানে আদি ছেলেটাকে সে ভীষণ ভালোবেসে ফেলেছে। রাত্রি জানে না তার ভাই শান্ত জানলে কি হবে, কিন্তু সে কোনে কিছুর বিনিময়ে হলেও আদিকে ছাড়বে না। একবার কলিং বেল চাপ পড়ল। রুহি হন্তদন্ত হয়ে বারান্দা থেকে ছুটে এলো। আসার মাঝেই বেশ কয়েকবার কলিং বেল বেজে উঠে। রুহি ভাবছে শান্ত তো কখনো এমন করে না। একবারের বেশি দুবার সে কখনো কলিং বেল চাপ দেয় না। তাহলে কে এলো? সব ভেবেই দরজা খুলে দেয়। বাহিরে বেরিয়ে দেখে কেউ নেই। রুহি কপাল কুঁচকে চারপাশ পর্যবেক্ষণ করে নেয়। তারপর আবার গেট লাগাতে নিলে সামনে রাত্রিকে দেখতে পায়। তার দিকে তাকিয়ে মুচকি হাসে। রুহি কোনো দিক না তাকিয়ে দৌড়ে রাত্রিকে ঝাপটে ধরে, এটা স্বপ্ন নয়তো রাত্রি? তুমি কি সত্যিই এসেছ? রাত্রি রুহিকে একটি চিমটি কাটে। রুহি আহ করে উঠে। রাত্রি শব্দ করে হেসে বলে, এটা স্বপ্ন নাকি বাস্তব তুমি নিজেই এখন উপলব্ধি করে ভাবি। রুহি একটু হেসে রাত্রিকে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। লাবণ্য অভিমানী স্বরে বলে উঠে, আমারে তো কেউ চোখে দেখে না। মিকে যে কেউ আমারে মিসটিস করব। রুহি রাত্রিকে ছেড়ে ধীর পায়ে এগিয়ে যায় লাবণ্যর দিকে। তারপর শক্ত করে জড়িয়ে ধরে। কেমন আছো লাবণ্য আপু? লাবণ্য ও রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমারে ছাড়া ভালো থাকুন যায়। তোমারে ছাড়া এখন পুরো বাড়িটা মৃত্যুপুরী লাগে। তাই তো ছোট সাহেবের এত বাধা থাকা সত্ত্বেও আমাগো দুজনরে আদি ভাই নিয়ে আইল। ছোট সাহেব জানলে যে কি হইব তা আল্লাহ তায়ালায় ভালো জানে। রুহি লাবণ্য আশ্বাস দিয়ে বলে, কিছু হবে না, আমি আছি না, সব সামলে নিব, তোমরা ভিতরে চলো। রাত্রি অপর পাশ থেকে ফোরন কেটে বলে উঠে, তুমি কি সামলাবে? তুমি তো নিজেই ভাইকে ভয় পাও। রুহি ভেঙচি কেটে বলে, উমম, তোমার ভাই আমাকে ভয় পায় ননদিনী। আর আমরা তিনজন, তোমার ভাই একজন আমাদের সঙ্গে পাবে না। শুধু একটু সাহস রাখো। অপর পাশে পুরুষালী কণ্ঠে বলে উঠে, আমিও আছি বৌদি জান, শান্ত এমনিতেও আমার সঙ্গে পাবে না। রুহি চোখ মেলে তাকিয়ে দেখে আদি মুখে ব্যগ্য হাসি নিয়ে তার অনুসরণে চেয়ে আছে। রুহি একটু অস্থিতে পড়ে যায়। পুরুষ মানুষের সাথে তার তেমন কথাবার্তা নেই। তাও মুখে হাসি রেখে বলে, আমরা মুসলিম, তাই কথাটা বৌদি নয় ভাবি হবে। আদি বাঁকা হেসে বলে, সে যাই হোক না কেন, আমি আপনাকে বৌদি বলেই সমম্বন করব। রুহিও আর কথা বাড়ায় না। রাত্রি ও লাবণ্যকে নিয়ে ভিতর যেতে নিলে আদি ফের বলে উঠে, শুধু কি ননদকে নিয়ে গেলেই হবে? এখানে ননদের ফিয়ন্সি দাঁড়িয়ে আছে, তাকে কে নিয়ে যাবে? তুমি আমার প্রতি এমন অবিচার করতে পারো না বৌদি। কথা একটু অদ্ভুতভাবেই বলল আদি। ফিয়ন্সি কথাটা শুনে রুহি রাত্রির দিকে বাঁকা চোখে তাকায়। রাত্রি মুখ লজ্জায় লাল হয়ে গেছে রীতিমধ্যে। রুহির কাছে অস্থিকর লাগছে ব্যাপারটা। তাও মুখে হাসি টেনে বলে, আপনিও আসুন ভাইয়া। আদি কুৎসিত হেসে তাদের সঙ্গে ভিতরে প্রবেশ করে। রাত্রি ফোন নিয়ে রুহি শান্তকে কল করে। কয়েকবার রিং হয় কিন্তু ফোন তোলে না শান্ত। রুহি হতাশ হয়ে ফোনটি রেখে দেয়। শান্তকে ফোন করার মূলত একটাই কারণ, এ রিসিটে তাদের সবার থাকার ব্যবস্থা নেই। এতদিন রুহি ও শান্ত থাকাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু রাত্রি লাবণ্য ও আদিরা সবার জন্য এক্সট্রা রুমের প্রয়োজন।
এটাই ফোন করে বলতো শান্তকে কিন্তু তার হিত তারা চিহ্ন লার জামাই কি ফোন তোলার মানুষ। রুহি কিছুটা রাগ নিয়েই উঠে যায় বারান্দায়। রাত্রি লাবণ্য ঘুমন্ত। বারান্দায় হিমেল হাওয়া তার শরীরকে শীতল করে দিচ্ছে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রুহি। পেছনে থেকে কারো অস্তিত্বর আভাস পেয়ে পিছনে ফিরে দেখে শান্ত দাঁড়িয়ে আছে তার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে। রুহি শান্তকে দেখে আবার আগের মতো করে দাঁড়িয়ে থাকে। শান্তর রুহির হঠাৎ রাগ হবার কারণ বুঝতে পারে না, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, রাত্রি কার সাথে এসেছে? রুহির সোজাসাপটা উত্তর, আদি ভাইয়া সঙ্গে। তুমি জানতে? আমি জানব কিভাবে? আপনার বোনের সাথে কি আমার যোগাযোগ করার মতো কোনো অপশন রেখেছিলেন? টোরামো করবে না একদম অরি। যা বলছি উত্তর দাও। Hey Abadu. আমি কিছু বললেই যদি টোরামো হয়, তাহলে যে টোরামো করবে না তাকে নিয়ে আসুন আমাকে রেখেছেন কেন? ঠাস করে রুহির গালে চড় মেরে দেয় শান্ত। রুহির পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠে, চোখ মুখ অন্ধকার হয়ে আসে। শান্ত রুহির সন্নিকটে এসে বলে, যা শুনতে চাই তা বলিস না, যা শোনাতে চাই তা শুনিস না, যা বোঝাতে চাই তার থেকে 6 লাইন বেশি বুঝিস। মেরে পুঁতে রেখে দিব শরীরের তেজ বেশি বেড়ে গিয়েছে না। এই, তোর কলিজা কিভাবে হলো? আমার অনুপস্থিতিতে অন্য এক পুরুষকে আমার রুমে প্রবেশ করতে দেওয়ার, তার সাথে যেই জবান দিয়ে কথা বলেছিস সেটা ছিঁড়ে দিই? দিব জবান খুব বড় হয়েছে, না? আমার নামের পরিচয় নিয়ে অন্য পুরুষের সঙ্গে কথা বলার দুঃসাহসিকা পেলি কোথা থেকে? তোকে মানা করেছিলাম না হে? বলেই রুহির অপর গালে আরে একটি থাপড় বসিয়ে দেয়। রুহির পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠে। চোখ দিয়ে 2 ফোঁটা ব্যথামো জল গড়িয়ে পড়ে। রুহি কিছু বলার জন্য প্রস্তুত হবে। যা আমার তা কেবল শুধুই আমার, অন্য কারো ন্যানো% হতে দিব না। শান্ত রুহিকে ছেড়ে চলে যেতে গিয়ে আবার থেমে গিয়ে বলে, 10 মিনিটের মধ্যে তোর যাবতীয় জিনিস পেয়ে রাত্রিকে নিয়ে রেডি হয়ে নে। ভালো চাস তো? আমাকে খেপাস না, এর পরিণতি কি হবে তুই নিজেও ভেবে পাবি না। রুহি ক্ষিপ্ত মেজাজের শান্তির দিকে তাকায়। 2 প্লেট কালো রঙের বাড়ির সামনে এসে থামল শান্তর গাড়ি। গাড়ি থেকে শান্ত দ্রুততার সাথে নেমে এলো। মুখে তার স্পষ্ট হিংস্র রাগ। আদিত্য অপরাধীর ন্যায় মাথা নত করে দাঁড়িয়ে আছে। পিছনের গাড়িগুলোতে থেকে কয়েকশো বডিগার্ড নেমে এসে রুহি, রাত্রি ও লাবণ্যর ব্যাগগুলো হাতে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। শান্ত কোনো দিকে না তাকিয়ে সোজা ভিতরে চলে যায়। আদিত্য রুহিকে ভিতরে যাবার জন্য বলে রুহি ও মাথা নিচ করে চলে যায়। Caleb.